আসসালামু আলাইকুম এভরিওয়ান। যাওয়া সানডে ব্লগ শুট করছিলাম, এগেন আজকে সানডে বাইরে এলাম। তো মাঝখানে 7টা দিন গেছে গা, যাই হোক বহুত ব্যস্ততা চাল, ব্যস্ততার জন্য আর কি বাইরে হেরে নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে ভাটিবেলা টাইমে একটু বাইরে এলাম। আজকে অলমোস্ট 5টা বাজে, মানে 5টা 1 বাজে গেছে গা। তো এই কয়দিন খুব ব্যস্ততায় আছিলাম। ব্যস্ততা মানে কলেজের প্রেশার প্লাস মানে কিছু লেখাপড়ার প্রেশার আছে এই বয়সে। তার মানে যে কাম করার নাকসাল 21 বছর বা 22 বছর বয়সে, সেটা বর্তমান করতেছি আমি 28 বছর বয়সে। এত মানুষকে ইয়াগো সম্ভবত কোনো পার্টি আসাল, মানে ইয়ারা কিছু মানে দেখি আবার পেক করে নিয়ে গেতেছে খানা। আচ্ছা যাই হোক, ইয়ার আইতে থাকো, আমি এই সাইডে যাই। এই রাস্তায় বহুত দিন ধরে যাই না। এই রাস্তায় কতদিন, কমসে কম মাসানি তো মাসানি হইলো আমি যাই না এই রাস্তায়। আজকে মানে বাইরে হইলাম যে এই রাস্তায় যাই। এই রাস্তায় যেহেতু আমার কয়েকটা ব্লগ আছে, আর ইয়ার আগে অন্য আমি কইছিলাম যে আমার বরপেটা টাউন মিহি যেটা রাস্তা আছে, ওই রাস্তায় আমার আহা যাওয়াটা খুব বেশি হবো, সপ্তাহে 6 দিন হবো। তো ব্লগটা যে দেখছেন হে হয়তো গম পাবেন, যে না দেখছেন হে গম পাবেন না যে আমি কি এরকম কইছিলাম। তো রিসেন্টলি আমি ল কলেজে এডমিশন নিছি। তো যাই হোক, সেই জন্য করলাম যে ব্যস্ততা, মানে লেখাপড়ার একটু প্রেশার আছে। আর যদি মানে এই প্রেশারটা যদি আমি ফার্স্টের দিকে তার মানে ফেস না করি বা এটা ওভারকাম করার চেষ্টা না করি, তাহলে ইন ফিউচারে এটা বহুত বড় একটা বার্ডেন হয়ে যাবো। যার জন্য ফার্স্টের দিকে একটু ট্রাই করতেছি। তো আমার বন্ধু সানি, এনারা সবাই জানুন, অতি অ্যাডভোকেট। তো ওরে আমি মানে কয়েক মাস আগে কইছিলাম, কিরে তোর মাথার চুলের অবস্থা এবাকে পরবর্তী কয় ঠিক আছে এডমিশন নিছত না আমার সেদিন কয়। আবার এগেন কইছিলাম কথাটা যে তোর মাথায় চুল কি জানি কমে গেছে, কয় এডমিশন নিছত না, এখন গম পাবি যে চুল কি এরে কমে। পরে সেটা আমি এই কয়েকদিনে রিয়েলাইজ করছি যে ওরা যে আমি কথাটা কইছি ওটা তো একটা মূর্খামির মতো কথা হয়েছে। তার মানে ওটা আমি নিজে ফেস করতেছি, মানে ওটা নিজের নাকি রিয়েলাইজ করতেছি আর কি, যে আমি উইদিন 6 মান্থ আমার চুল কমে যাবো গা, মানে এটা আমি নিজে রিয়েলাইজ করতেছি। তো তুই যদি এই ব্লগটা দেখতেছ, তাহলে তোর উদ্দেশ্যে কইতেছি কথাটা, যে তোর যে আমি কথাটা কইছি যে তোর মাথায় চুল কমকে, তার জন্য আমি এক্সট্রিমলি সরি। মানে ওটা তোর কওয়াটা মানে আমার ঠিক হয় নাই তোর কওয়াটা। তো ওটা যাই হোক, কথাটা আমি আমার উঠাই নিলাম, এটাই আর কি। তার মানে যে কোনো একটা ইনসিডেন্ট যখন নিজের নাকি ঘটে, তখন সে দিশা বাজে অ্যাকচুয়ালি ওইটার মানে জ্বালা বা বেদনাটা কিরকম। যখন একজনের যদি কোনো খারাপ একটা কর্ম হয় বা তার উপর যদি একটা ঝড় বা ঝড়ি যায়, তখন মানে সেকেন্ড একজন পার্সনে কয় যে আমি বুঝতেছি তোমার, মানে তুমি কি ফিল করতেছো। অ্যাকচুয়ালি হে বুঝে না, হে যা সান্ত্বনার জন্য কয় যে বুঝতেছি, কিন্তু ওটা বুঝে না। যখন ওই ইনসিডেন্টটা তার উপর দিয়ে যাবো, তখন হে বুঝবো যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি। আজকে বহুত টাইম লাগলো ক্যামেরা সেটিংটা ঠিক করার জন্য, কারণ এই যে এর আগে আমি ভুটান গেছিলাম, তো সেই টাইমে আমি দেখলাম যে মানে ওগুলোকে যে শেয়ার করছিলাম যে ভিডিওর আপার পোর্শনটা একটু কম আসে, যার জন্য আমি ক্যামেরাটা সেটিংটা একটু মানে ইমপ্রুভ করছিলাম আর কি, রিসেট করছিলাম। পরে দেখলাম যে না, আমার আগেরটাই বেটার আসাল। তারপর এগেন আজকে আবার আমি সেটা ঠিক করলাম। মানে নিজে তো একলা মনেই থাকে না কোন জায়গায় সেটিং কি আছে। পরে ইউটিউব কয়েকটা ভিডিও দেখলাম, তারপরে আর কি বহুত সময় নিল, কমসে কম আধা ঘন্টা 1 ঘন্টা সময় নিছে এক ভিডিও মানে করতে, সেটিংটা ঠিক করতে। তার মানে কি আমি বুঝি না, ইউটিউবের ভিডিও একটা বানাইছে যে গোপ্রোর মানে সেটিং ভিডিও রিলেটেড। তো ডাইরেক্ট মুদ্রা মধ্যে এলো যে এন থেকে সেটিং এনজন নাকবো এটা করে নাকবো, ব্রাইটনেস এত রাখবো, শার্পনেস এত রাখবো, ভিডিও ফুটেজে তো মানে 16:9 বা 9:16 হিসেবে কর নাকি। তা থেকে ফার্স্টে এত যে বক্তৃতা দিবার নয়, যাবা যে স্কুল কলেজে যে আসসালামু আলাইকুম। তো আজকের এই সবার উপস্থিত মাননীয় সভাপতি মহোদয়, উপস্থিত সম্মানীয় সদন ও আমার বিশিষ্ট মাননীয় মুরব্বীগণ, এই যে ফার্স্টের যে কিছু ডায়লগ দেয়, মানে বিরক্ত হয়ে যায়। আমি দিশাই পাইনি যে কোন থেকে ভিডিওটা স্টার্ট করব। লাস্টে স্কিপ করতে করতে এন্ড পোর্শন 1 মিনিটের বিশ্রে পাই যে এনে মানে যেটা মূল কথা, যেটা টাইটেল দিছে যে ভিডিওর সেটিংস, ক্যামেরা সেটিংস কোনে থাকুন লাগবো বা কিভাবে কি করার লাগবো, ওইটা ওই লাস্টের 1 মিনিট। তাহলে তো বকবক করার কি দরকার আছে? ওটা তো মানুষ এমনি ভিডিও দেখবো না অত বকবক করলে। মেন যেটা মুদ্রা, ডাইরেক্ট মুদ্রা মধ্যে হন নাকি। আজকে যেহেতু একলাই বেড়েছি, তো এটা হলো NH31 আর 31-এর লগে আছে এটা পাগার। তো এই জায়গায় আমি বইছিলাম, মানে ভালো টাইম, আধা ঘন্টা টাইম বই আসছিলাম। বই এমনি ভালো লাগলো না, সানডে একলাই আইছি, সেই হিসাবে একটু মানে সোশ্যাল মিডিয়া ইউটিউব দেখলাম, ভালো লাগলো, একলা বই আসছিলাম। এই জন্য থেকে সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস এলো। পরে করলাম যে হ্যাঁ বেলা ডুবা অবস্থা, মানে ডুবেও না আর কি, এমনি বেলা লাল হয়ে আইছে। পরে করলাম যে থেকে এখানকা উঠি, এনে কোনো মানুষ আহে না। মাঝে মাঝে আমি এমটি আইলে এই জায়গায় বহি, আমি একলাই আহি বা বেলেগ কেউ যদি নিয়ে আহি, তাহলে আমি এই জায়গায় বহি, মানে ভালো টাইম 10-15-20 মিনিট যাই হোক বহি, ওইটা কি ভালো লাগে। আমি যাবার চাইছিলাম এমপি, কিন্তু এমপি যাম না, আর একটু এগিয়ে যাম, এটা ঠিক করে নই। তো ভিডিওটা চেক করলাম,
চেক করার পর দেখলাম যে এই মিররটা একটু বেশি আইতেছে, এটা একটু কম আইতেছে। হ্যাঁ, ওই যে আবারও এই মানে ক্যামেরার যেটা সেট আপ করাটা, এই যে এটা ভালো করে লাগে না, মানে ভালো ঠিক হয় না, ওটা আর কি ঠিক করানো লাগবো। মানে এটা কি, এটা অমনি এনে যদি আমি ওই এমসিল দিয়ে ভালো করে লাগাই নিতাম ইয়ের হেলমেটের সামনে, তাহলে ভালো হইতো। কিন্তু আবার করে লাগাবার গেলে যদি ওটা একটু 19 আর 20 হয়ে যায়, তাহলে মানে ভিডিওর যেটা একদম স্ট্রেট থাকুন লাগে ওটা থাকবো না, হয় এমবের সাইডে বেশি হবো না এমবের সাইডে বেশি হবো। সেই জন্য আমি এটা টেম্পোরারি ভাবে এই যে এটা লাগাই নিছি, এটার কয় চিন মাউন্ট। মানে অসুবিধা একটা না একটা অসুবিধা থাকে, যারা প্রফেশনাল মোটো ব্লগার তাও কথাটা আলাদা, তারা একদম কিভাবে করে জানি লাগায়, কিন্তু আমি এটা পারি না, যেহেতু আমি কোনো প্রফেশনাল মোটো ব্লগার না। এখন তোর পানি রয়েছে, ওই যে বুইরা চালাইতেছে, এটা কি এর বুইরা, এটা হলো ওই যে এক ধরনের পঞ্চ আছে না, ওটার বা কি কয় সহি ভাষায় কই হলো না, পঞ্চ, এটা দিয়া উপর দেয়া মানে বাঁশের বেতি দিয়া ভালো করে বাইন দেয়, ওটা বুইরা বানাইছে। এখন কিন্তু কলা গাছের বুড়াটা খুব কম দেখা যায়, এখন মানুষে ওই না বুড়াই বানায়, তার মানে ওজনও কম আর ওয়েটও বেশি না যায়, মানে অত ডুবেও না, যার জন্য ওই পঞ্চের ঘুরাটা মানুষ বেশি বানায়। মানুষের জীবনে এমন একটা সময় হয় যখন মানুষ সবকিছু বুঝে কিন্তু দেরি করে বুঝে, আর এই ধরনের ব্যক্তি হলাম আমি জীবনে সবকিছু বুঝলাম কিন্তু দেরি করে বুঝলাম। যেমনি কথাটা কি রকম, আমার লগে যিনি ক্লাসমেট আছে না, তো মানে যার যার আলাদা একটা লাইন হয়ে গেছে, কিছু মানে জব করে, কিছু মানে বিজনেস করে, বা কিছু মানে আলাদা কোর্স করছে, তারা 22-23 বছর বয়সে সেটেল হয়ে গেছে গা, কিছু মানে 24-25 লাগছে, কিন্তু টিল নাও আই এম 28, কিন্তু আমি ওইরকম কোনো স্টেবল হয়ে হারলাম না। ইন ফিউচার ওমু তো সেটাই করলাম যে আমি যদি অগলকে যদি ওই ফের মেরে চলবার গেতাম, বা অগলকে যদি সেই সঙ্গতে আগে থাকতাম, তাহলে কি জানি আমি আজকে এরকম হইতো না। ওই যে একটা কথা আছে না, গাধায় পানি খায় কিন্তু ভুলা কইরা, হে গাধা হইলাম আমি নিজেরই গাধা বিলা কইলাম। তার মানে একটা কথা আসল কি, যে আমি যেটা ফার্স্টে করলাম মানুষে বুঝে কিন্তু দেরি করে বুঝে, হেমনে হইলাম আমি বুঝছি দেরি করে বুঝছি। যাই হোক, দেরি হইলে অত দেরি হয় না, মানে যে কোনো কাম যে কোনো কর্ম আরম্ভ করার কোনো বয়স নাই। কারণ আমাকে লতে মানে একটা কাকু আছে, আমরা কাকু বিলাই কই, তার মানে হে 40+, তার এজ হলো 40+, তো আরো কিছু আছে 35 আছে, 32 আছে, তো আমি বর্তমান আছি 3 নম্বর পজিশনে, আমি 28, একজন হলো 40 আর একজন 35, আমি 28। যাই হোক, এজের দিক দিয়ে আমি আছি 20 মানে 3rd র্যাঙ্কে, আর বাকি দিয়ে আছে 2nd। তো আর বাদ বাকি ব্যক্তি হলো আমার থেকে ছোট আমাকে ক্লাসে। তো হেডে গেলাম, তারা যদি ওই এজে স্টার্ট করা হচ্ছে, আমার তো কিছু না, আমি খবর গেলে একদম বাচ্চা পোলা পান। সেই জন্য যে কোনো কর্ম আরম্ভ করার কোনো বয়স নাই, যে কোনো বয়সের থেকে যে কোনো কর্ম মানুষের মানে আরম্ভ করা হারে। আর ল তো একটা প্রফেশনাল কোর্স, এই প্রফেশন তো মানুষের যে কোনো বয়স থেকে স্টার্ট করা হারে। কিছু মানুষের আবার গিভ আপ করে দেয়, কিবা করে আমি বহুতের ক্ষেত্রে দেখছি, আর বহুত আমার ডিমোটিভেটও করছে। আমি তাকে উদ্দেশ্যে একটা কথা কই, ইনশাল্লাহ আমি তা কোনো যুক্তিতর্ক করি নাই। আমার কথা হলো কি, মানুষের নাকি যুক্তিতর্ক করুম না, মানুষের আমি কর্মফল দিয়ে দেখাই দেবো। এটা আমার ক্ষেত্রে কই না, এটা আমি মানুষের ক্ষেত্রেও কই। মানুষের নাকি যুক্তিতর্ক করো না কেন, যুক্তিতর্ক করলে কি হয়, মানুষের ওজন কমে জায়গা, আর মানুষের সব জায়গায় কথা করার দরকার নাই। দেখা গেছে যে এই মানুষটার নাকি যদি আমি কথা কই, আমি 1টা করে মানুষের 10টা কব, সেই জায়গায় কথা করার কোনো দরকার নাই। বেশি কথা করে মানুষের ওজন কমে জায়গা, মানুষের ওয়েট কমে জায়গা। সেই জন্য একটা কথা আছে যে ভাবিয়া চিন্তিয়া করিয়া কাজ করিয়া ভাবি না, কথা কোয়ার আগে ভাবার নাগবো। মানে একটা কইয়া হাল দিলাম আর হয়ে গেল তা না, হয়তো এখানকার কিছু মানুষের কব যে ভাইবা কথা কিভাবে এরকম কথা তো একটা মুখে আইসে আর কয়ে দিচ্ছি না ভাই, তার মানে ওটা না, তার মানে এটা পাবো না, আমি যে কথাটা কমু এটা রিয়াকশন কি হবো, হেডায় যে রিয়াকশন হ্যাজ ইকুয়াল রিয়াকশন, হেডায় ভাবন নাকবো, ভাইবা কর নাকবো। সেই জন্য আমি কই যে আমি যখন মানে কয়েকজন শেয়ার করলাম যে লতে এডমিশন নিবার চাই কি করেন, তারা কয় না এখন পারবার নেই, বয়সে কাম হবো না, মানে নেতা নিয়ে পড়া হবার না, মুখ মুখ হেন তেন। কিন্তু তারা আমার একবারও কয় নাই যে নেন ভালো হবো, কোনো মানে কোনো কিছু আরম্ভ করার কোনো বয়স নেই। এটা তো লেখাপড়া, মানুষের মানে বহুত বেশি বয়সের থেকে বড় বড় বিজনেস আরম্ভ করতেছে, এটা তো লেখাপড়া মানে কি, লেখাপড়া তো সব থেকে মেহনতের বস্তু, ওটা হলো সব থেকে মেহনতের, তার মানে ব্রেনের উপর প্রেশার পড়ে। কিন্তু ওই ব্যক্তিকে একবার আমার মোটিভেট করে নাই। আর মোটিভেট আমি যেটা বুঝি, মোটিভেট হলো নিজের উপরে, নিজের সেলফ মোটিভেশন বেলেগে যদি দেয়, এটা 5-10 মিনিট ওটা ওভারকাম হয়ে যাবো, শেষ হয়ে যাবো। মোটিভেট নিজের সবসময় রাখার না, ইয়েস আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট, এটা সবসময় নিজেরা হন রাখবো, তাহলে সে হে মানুষটা কর্মটা করা হবো। আর হেটাই কই যে আজকে আমি এই কথা কোনে কি এর কইতেছি, তার মানে আমাদের সমাজ ব্যবস্থায় বা আমাদের রিলেটিভস এমনও মানুষ আছে যারা মানে কেউ চায় না আমার থেকে কেউ উপরে উঠে, কোনো ব্যক্তি চাবো না, সবাই চাবো যে আমি তারা দমন করে রাখি, মানে হে জানি আমার থেকে উপরে উঠে না। আমার থেকে উপরে উঠলে তো আমি তার চোখে ছোট হয়ে গেলাম গা, আমি তার থেকে আমার পজিশন ছোট হয়ে গেল গা। সেই জন্য কেউই চাবো না যে
তার থেকে উপরে উঠে। সেই জন্য কেউ বুকলে পরামর্শ নিয়ে যান না এরা, নিজে আলাদা ভাবন নাকি, গভীর রাতে ভাবন নাকি যে আমি যেটা করবার চাই এটা কি করা ঠিক হবো না না, এটা বহুত সময় নিজে একলা থেকে ভাবন নাকি, তাহলে একটা ভালো রেজাল্ট পাওয়া যায়। ফার্স্ট নিজের কোশ্চেন করে নাকি যে আমি এটা পারুম, আর তারপরে আরেকটা কোশ্চেন হলো যে পরে যদি পারে আমি পারুম নাকি, তারাও মানুষ আমিও মানুষ, নিশ্চয় পারা যাবো। এটাই এখানকার ইন ফিউচার কি হবো না হবো এটা করার দরকার নাই। রিজাল্ট কি, রিজাল্ট হবো নিজের মেহনতের উপরে বেস করে। আমি যদি ভালো করে স্টাডি করি, যে কোনো ক্ষেত্রে ভালো করে স্টাডি করি, ভালো করে যদি মেহনত করি, সেটার আমি রিজাল্ট পাবো। যদি কই যে রিজাল্ট কি হবো, তাহলে তো আমি করা হাম না ভাই, আমার আগে করণ রাখবো, আগে মেহনত করণ রাখবো, রেজাল্ট পরে। আমার যদি ভালো আমি পারফরমেন্স দেখাই তাহলে আমি ভালো রেজাল্ট পাবো। সিম্পল কথা, এনে কোনো সেকেন্ড কোনো অপশনই নাই, সিম্পল কথা। সেই জন্য কেউ কোনোদিন পরামর্শ নিয়ে যান না এরা, অন্তত এমন ক্ষেত্রে যেটা নিয়ে ফিউচার সিকিউর হবো বা ফিউচার ভালো হবো। যে কোনো বিজনেস হোক, যে কোনো ভালো লাইন হোক, এই ক্ষেত্রে কোনো জায়গায় কেউ অন্যকে পরামর্শ নিবার যায় না কেনা। এক ক্ষেত্রে পরামর্শ নিবার যান যায় যদি কেউ কয় যে আমি টাকা ডালুম, আমি চুরি করুম, আমি ওখানে বদমাশি করবার যাম, এই ক্ষেত্রে পরামর্শ নিবার গেলে মানুষ খুব সুদ করে পরামর্শ দিব যে হ ভাই তুমি যাও যাও ভালো আছে, টাকা ডাললে তুমি এত টাকা পাবো অত টাকা পাবা। কিন্তু ফিউচার কেউ কব না যে ফিউচারে কি হবো, পুলিশে নিবো, জেল হবো, এই কথা কেউ কব না, পরিয়ালে হারাহাস্তি হবো, এই কথা কেউ কব না। হেড এই কথা কেউ বুকলে পরামর্শ নিয়ে যান না গে না। তো ইমরা দেখা গেছে পেট্রোলের কাঠা দাম পারতেছে, বুঝি না এখন কি আমার বাইকে পেট্রোল বেশি খাইতেছে নাকি। মানে আমি তো অত দূর যাইও না, তাও কিবা জানি ঘন ঘন পেট্রোল ফুরায়। আমি খালি বর্তমান কলেজে যাই, কলেজ থেকে বাড়ি, আর এটা তো হাউলি আমার বর্তমান রেগুলার রুটিন এটাই, বেলে কোনো রুটিন নাই আমার। তাও এত পেট্রোল ফুরায় বর্তমান তো খুব বেকার, আর বর্তমান খরচও বেশি, এখানে আবার পেট্রোল ফুরালে কিভাবে হবো। কিতাবে যে পাইছিলাম ভালো সঙ্গত থাকলে ভালো হয় মানুষ, খারাপ সঙ্গত থাকলে খারাপ হয়। এখানকেও তো কিছু মানুষ কই হারে না খারাপ সঙ্গত থাকে কি যেন ওই ভালো মানুষটা খারাপ মানুষে ভালো বানে হারে, এটা খুব রেয়ারলি হয়, খুব রেয়ারলি, খুব কম। কিন্তু আমার গোসো ওটা পড়ে না আজ পর্যন্ত, যার জন্য আমরা ওটার উদাহরণ দিই না যে মানে খারাপ মানুষের লগে ভালো মানুষ থেকে মানে ভালো বানাই আসছে। অবশ্যই এটা নামাজ কালামের ক্ষেত্রে মানে বেলেগ কথা, নামাজ কালামের ক্ষেত্রে মানুষের যখন দিনের ক্ষেত্রে হয় তখন মানুষ খারাপের থেকে ভালো হয়ে যায়, কিন্তু এমনি নর্মাল লাইফে এটা মানে হয় না, খুব রেয়ার দেখা যায়, ওই না কবার গেলে একরকম। যেবা আমি একটা কথা কই, আমার বন্ধু সানি, ওরে মানে এটা আমি ওপেনলি কইতাছি যে ওরে দেখে আমি ইন্সপায়ার হয়েছি। অতি মানে যেরকম মেহনত করে, যেরকম কবার গেলে একরকম নিজে স্ট্রাগল করে মানে আজকে একজন অ্যাডভোকেট হয়েছে, ওরে দেখে আমি ইন্সপায়ার হয়েছি। আর আমাকে মামা অ্যাডভোকেট সৈয়দ রশিদ আহমেদ, হে আমার মোটিভেট করছে যে লতে জয়েন করার, মানে হে আমার মোটিভেট করছে, আর আমি সানিরে দেখে ইন্সপায়ার হয়েছি। এই দুজন ব্যক্তির মানে খুব বড় একটা হাত আছে মানে আমার আজকে ইতুরিয়া হার। নইলে আমি যাবা আগে আউদামি করে ঘুরতাম, মনে যা আছে ট্রাই করতাম, জেনে হেনু গেতাম, কিন্তু বর্তমানে আমার রুটিনটা চেঞ্জ হয়ে গেছে। আগে যে রুটিন আছে বর্তমানে যেটা রুটিন টোটালি চেঞ্জ হয়ে গেছে। সেই জন্য আমি কই যে সবসময় ভালো সঙ্গ থাকুন নাকি। আমি আগে খারাপ সঙ্গ ছিলাম, খারাপ সঙ্গ থাকলে মানুষ খারাপ হয়, এটা ডেফিনেটলি, এটা আমরা যে কিতাবে পাইছি এটা চিরসত্য কথা। আর কিতাবের কথা থেকে কোনোদিন খণ্ডন করা হারে না, কারণ কিতাব হলো জ্ঞানের ভান্ডার, আর জ্ঞানের ভান্ডারে যদি মানুষে খণ্ডন করবার চায় তাহলে কিভাবে করে হবো, ওটা হবো না। এই জন্য সবসময় ভালো সঙ্গ থাকুন নাকি, ভালো সঙ্গ থাকলে মানুষ ভালো হয়ে হারে। এখানকার হয়তো কিছু মানে আমার কই হারে আমি জ্ঞান দিতেছি, ভাই জ্ঞান দিতেছি না, কারণ আমি লাইফে বহুত কিছু দেখছি বা আমি আমার চারিপাশে দেখছি যে মানুষ কিভাবে করে খারাপের থেকে ভালো হয় বা ভালো থেকে খারাপ হয়। এটা তো বাস্তব কথা, এটা জ্ঞান দিয়ে তো জ্ঞান দেওয়ার কোনো কথা না, এটা মানুষের যে বিবেক খাটাইয়া দেখলে এলো তারপরে একলাই বুঝবো। আজকের এই ব্লগ করার উদ্দেশ্য হইলো যে কিছু মনের ভিতরে কথা আছে, আর ভাবলাম যে এই কথাটা আমি শেয়ার করি, যেহেতু তার মানে আমার একটা দৈনন্দিন অ্যাক্টিভিটির জন্য একটা ব্লগিং চ্যানেল বা পেজ আছে এফবিতে, তো হিসেবে ভাবলাম যে আমি এই কথাগুলো আমার জন্য 2-4টা যে নাইনারা ভিউয়ার্স আছেন তাগুলোকে আমি শেয়ার করি, মানে যেহেতু একজন ছোট মোটো ব্লগার হিসাবে আর কি, সেই জন্য আর কি এই ভিডিওটা বানাই না বা এই ব্লগটা করা, এটাই মেন উদ্দেশ্য। আজকে যেহেতু সানডে, আজকে আর কোনো জায়গায় মানে ঘোরাঘুরি করুম না, দেরি করুম না, কারণ এমনি খুব ব্যস্ত হয় কয়দিন। আজকে বাড়িতে যে কিছু রেস্ট নিম, যেহেতু বর্তমান বাজে 6:10, আর আজকের এই ব্লগটা এই তৈরি করার টাইম হয়ে গেছে। ইনশাল্লাহ লগব নেক্সট ব্লগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।